থোকা থোকা আগুন ভর্তি কৃষ্ণচূড়া গাছটার নিচে মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে সজীব। ছটফটে একটা ভঙ্গি ওর সারা দেহে। ঘড়ি দেখছে বারবার। শিলা আজ খুব বেশি দেরি করে ফেলছে। টিউশনিতে ঠিক সময়ে পৌঁছতে হলে সজীবের এক্ষুনি উচিত বাস ধরতে ছোটা। কিন্তু সে উপায় নেই। ক্লাস শেষ হবার পরে এইটুকুই যা সময়। এখন চলে গেলে আজ আর দেখা হবে না। শুরুতে অবশ্য এত ঝামেলা পোহাতে হতো না। ক ইউনিটে পরীক্ষা দিয়ে এক সাবজেক্টেই পড়ছিল দুজনে একসাথে। পরে মাইগ্রেট করে বিষয় বদলে শিলা চলে যায় অন্য ডিপার্টমেন্টে। আর তারপর থেকেই সজীবের রোজকার এই নতুন রুটিন। প্রতিদিন ক্লাস শেষে দুপলকের এই দেখা। আজ সকালে ছুটতে ছুটতে ক্লাসে যাবার সময় অবশ্য শিলাকে দেখেছে একটুখানি। কমলা রঙের একটা স্বপ্ন স্বপ্ন জামা পরে রিক্সা থেকে নামছিল। কথা হয়নি। তার ক্ষতিপূরণ হিসেবেই যেন আজ ক্লাসের পুরোটা সময় ওর মাথা কমলা রঙে শুধু ডুবছিল আর ভাসছিল। কার্জন হলের পাশ দিয়ে টুংটাং ঘণ্টা বাজিয়ে ছুটে চলা রিক্সাগুলোর চেয়েও দ্রুত গতিতে ছুটছে যেন ওর ঘড়ির কাঁটা। অল্প খানিকটা বাতাস দিচ্ছে। সেই হাওয়ায় মাথার ওপর থেকে টুপ করে খসে পড়ে একটা কৃষ্ণচূড়া। সজীবের কাঁধে ধাক্কা দিয়ে অভিমানী মেয়ের মতন মুখ গুজে পড়ে সে মাটিতে। মাথা নিচু করে ফুলটা তুলতে যেতেই চোখের কোণা দিয়ে দেখতে পায় সজীব। শিলা আসছে। কাঁধের ওপর বইয়ের ব্যাগ ঝোলানো। বাম হাতে ওটা ক্লাসেরই কোনো বই হবে। আর ডান হাতে শাহেদের হাত ধরা মুঠি করে। শাহেদ বায়োকেমিস্ট্রির ভালো ছাত্র। ক্রিকেট খেলায় নির্বিচারে 4-6 মেরে যায়। বড় বড় হাতের আঙ্গুল চেপে খুব জোরে বলও করতে পারে। আকাশে বল উঠে গেলে নিরাপদে লুফে নেবার জন্যেও এরকম হাতেরই কদর আছে সব সময়। যেতে যেতে সজীবকে দেখতে পায় শিলা। দূর থেকে হাত নাড়ায়। কিরে, টিএসসিতে যাবি? সিনেমা দেখাচ্ছে ফিল্ম সোসাইটি। মাথা নাড়ে সজীব। না রে, টিউশনি আছে। তোরা জানা, দেখ গিয়ে। চলে যায় ওরা। ওদের রিক্সাটা চোখের আড়ালে যেতেই জমে থাকা দীর্ঘশ্বাসটা মুঠো করে ধরে ফেলে সজীব। কৃষ্ণচূড়া ফুলটার গায়ে আদর করে বুলিয়ে দেয় সেটুকু। হাতের ইশারায় একটা রিক্সা থামিয়ে তাতে চড়ে বসে সে। ভুরুকুচকে ভাবছে আজ বোধহয় দেরি হয়েই যাবে ওর।